আল্লাহর নবীর সাহাবীরাও চোখের পানি ফেলায় কান্দে। এমন সময় আল্লাহর নবী শুনতে পায় শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। একটু দূরে খেজুর গাছের সঙ্গে কয়েকটা শিশু বাচ্চা বান্দা। আল্লাহর নবীর সাহাবীরা দৌড়ায়া শিশু বাচ্চাদের কাছে যায়, ডাক দেয়া কই বেটারে তোমরা এখানে বান্দা কেন? কে তোমাদেরকে এখানে বাইদা রাখছে? শিশু বাচ্চাগুলো ডাক দেয়া কই হুজুর এইখানে বাইদা রাখছে আমার আব্বা। আমাদের আব্বার নাম কইল আব্দুল্লাহ আনসারী। ডাক দিয়া জিগায় কেন বাইদা রাখছে? হুজুর আমাদের ঘরে কদিন ধরে খাবার নাই, যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারি এই ইহুদি খেজুর গাছের খেজুর টুকায় খায়, এজন্য আমার আব্বা আমাদেরকে খেজুর গাছের নিচে বাইদা রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আব্দুল্লাহ আনসারী তুমি কেন শিশু বাচ্চাগুলির কষ্ট দিলা, এইভাবে গাছের সঙ্গে বাইদা রাখলা? আল্লাহর নবীর এই কথা শুইনা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর ডাক দিয়ে কই নবীজি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ আনসারী তোর শিশু বাচ্চাগুলি অন্যের গাছের খেজুর খাইছে, তুই কোনো কথা বললি না, তোর বাচ্চাদের কি বাধা দিলি না? নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? এই জবাব দেওয়ার ভয়ে আমার বাচ্চাগুলারে আমি বাইদা রাখছি। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন। একটা মাত্র কাপড়। কাপড় কয়টা? আওয়াজ দেন, কয়টা কাপড়? কয়টা? একটা মাত্র কাপড়। কিন্তু আমাদের কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজ নাই। কিন্তু সাহাবায়ে কেরামের ঘর ছিল না, বাড়ি ছিল না, কাপড় ছিল না, কিন্তু তাদের ভিতরে নামাজের কোনো কমতি ছিল। দ্বিতীয় নম্বর শিক্ষা, শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণা আরেকজনের গাছের খেজুর টুকায় খায়, এই ভয় আব্দুল্লাহ আনসারীর ভিতরে যে কাল কিয়ামতের ময়দানে মালিক যদি আমারে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ আনসারী তোর বাচ্চাগুলি অন্যের গাছের খেজুর টুকায় খাইছে, মালিকের জিগায় নাই, কি জবাব আমি আল্লাহর কাছে দিব? এই ভয়ে নিজের বাচ্চাগুলির বাইরে রাখছে। কিন্তু আমি আপনি বর্তমান সমাজে আমার আপনার সন্তান হালাল উপার্জন করলো নাকি হারাম উপার্জন করলো, আরেকজনেরটা মাইরা খাইলো, না ইয়াবা বিক্রি কইরা নিশা বিক্রি কইরা টাকা উপার্জন করলো, এই চিন্তা আমার আপনার গার্জিয়ানের ভিতরে নাই। বড় আফসোস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন ধরবে সেদিন কিন্তু আর ছাড়া পাওয়ার সুযোগ নাই। এজন্য ভাইরা নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। যদি আমরা নামাজ আদায় করতে হবে খুশু খুজুর সাথে। মুসলমান এবং কাফেরের পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান কাফেরের পার্থক্য কি? জোরে কয় না। মুসলমান কাফেরের পার্থক্য কি? বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরের সাথে মিলিয়ে দেয়। ওয়া মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়লো সে যেন কুফরি করলো। তার মানে প্রকৃত ইমানদার যদি আমি আপনি হতে চাই, প্রকৃত মুসলমান দাবি করে যদি এই ইহকাল ত্যাগ করে পরকালে যাইতে চাই, আমাকে আপনাকে নামাজ আদায় করা লাগবে। নামাজ ছাড়া কখনোই প্রকৃত মুমিন হয়ে কবরের বাসিন্দা হওয়া যাবে। শুধু তাই না, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ধ্বংস ওই নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এখানে বোঝানো হয়েছে মুনাফিক এবং মুসলমানের পার্থক্য হচ্ছে নামাজ। এজন্য আমরা মুনাফিক হতে চাই না, আমরা কাফেরের কাতারে সারিবদ্ধ হতে চাই না, আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে মুমিনের কাতারে যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধু নামাজ পড়লে চলবে না, নামাজটা পড়তে হবে খুশু খুজুর সাথে। খুশু খুজু কি? এমন ধ্যানে নামাজ পড়তে হবে যেন আল্লাহ আমারে দেখতাছে, নাইলে আল্লাহরে আমি দেখতাছি, এমন একটা হালত নিয়ে নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের খুশু খুজু এমন খুশু খুজু, নামাজ ছুটতে যাইব কিন্তু মশা ছুটতে যেত না। বুঝেন নাই? নামাজে দাঁড়াইলে নামাজ ছাড়তে রাজি কিন্তু মশা মারা বাদ দিতে রাজি নাই। মানে আমাদের খুশু খুজুর হালত এই। এজন্য ভাইরা যদি নামাজ পড়তে পারি আল্লাহর পক্ষ থেকে যেমন পুরস্কার আছে, নামাজ না পড়তে পারলেও শাস্তি আছে। পুরস্কারটা কি? আল্লাহ বলে, মুসলমান ভাইরা নে আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন।
আল্লাহর নবী সরদার দু জাহান বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, যদি কোনো ইমানদার ইমানের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মাখলুককে মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টর জন্য নামাজে দাঁড়ায়, নারী হোক বা পুরুষ হোক, আমার আল্লাহ জান্নাতে একজন ফেরেশতাকে জান্নাতের নদীতে ডুব দেওয়ার জন্য নির্দেশ দেয়। যখন ওই ফেরেশতাটা ডুব দিয়ে উপরে ওঠে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই ফেরেশতার পাকা দেয়গা যেই পরিমাণ পানির ফুটা ঝরবে, আমার আল্লাহ ওই নামাজি ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়া ধন্য করে দিবে। এ বন্ধু, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন সকালবেলা শীতের মৌসুমে আল্লাহর নবী ঘর থেকে বাইর হইয়া একটা গাছের ঢালের ভিতরে ঝাঁকুনি দিলেন। শীতের মৌসুমে পাতাগুলি ঝরতে শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আবু যর, কোন ইমানদার মুমিন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, তার শরীর থেকে গুনাহগুলি এই পাতার মতো ঝরে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সামনে সাহাবীরা বসা, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা, কারো ঘরের সামনে যদি একটা পানির নহর থাকে, তার ভিতরে যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া কই, নবীজি, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা, যদি কোনো ইমানদার মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের ভিতরে কোনো গুনাহও থাকতে পারে না। এ বন্ধু, আমি আপনার টাকার অভাব হইলে মানুষের কাছে দৌড়াই, অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড়াই, আমার আপনার ঘরে খাবার না থাকলে মানুষের কাছে দৌড়াই। অথচ আল্লাহর নবীর ভাষায় সাহাবীদেরকে শিক্ষা দিলেন, সাহাবীরা কেমন করে আল্লাহর কাছে চাইতেন। একজন সাহাবীর ঘরে খাবার নাই, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর দরবারে, নবী গো, আজ কদিন ধরে আমার ঘরে খাবার নাই, বড় ক্ষুধার যন্ত্রণা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, সুন্দর করে ওযু কইরা ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী সুন্দর কইরা ওযু কইরা ইহতিমামের সাথে নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ আদায় করছে। এখনো পর্যন্ত রিজিকের ব্যবস্থা হয় নাই। 4 রাকাত নামাজ শেষ করছে, এখনো পর্যন্ত রিজিকের ব্যবস্থা হয় নাই। একাধারে 8 রাকাত নামাজ শেষ করতে না করতে ঘরের ভিতরে আটা বানানোর পুরানো চাক্কি ছিল, এর ভিতর থেকে আটা বের হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী সমস্ত পাতিলগুলি ভইরা ফেলাইছে। এবার চিন্তা করলো, এত আটা থেকে আসে দেখা দরকার। আল্লাহর নবী ঢাকনা, নবীর সাহাবী ঢাকনা উঠাইয়া আটা দেখতে গেছে, সব আটা গুনে আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী দৌড়ায়া নবীজির কাছে গেলেন, নবী গো, আটা আসছে অনেক আটা, কিন্তু দেখতে গেছিলাম বন্ধ হয়ে গেছে। বিশ্ব নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি যদি আটা আসা দেখতে না যাইতা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য এই চাক্কি থেকে আটা আল্লাহ বের করে দিতেন। রিজিকের মালিক কে বলেন তো? জোরে কন্যা কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? বলেন, রিজিকের মালিক কে? আরেকটু জবান খুলে কে? অসুস্থ হইলে আমরা যেই পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে ডাক্তারের কাছে দৌড়াই, টাকার অভাব হইলে যেই পরিমাণ আত্মবিশ্বাস আর পেরেশানি হইয়া মানুষের পিছনে ছুটি, রিজিকের অভাব হইলে যেই পরিমাণ পেরেশানি হইয়া মানুষের পিছনে দৌড়ায়, আল্লাহর কসম করে বলি, আমরা পরিপূর্ণ ঈমানের দাবিদার হইয়া যদি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় সেজদা মাইরা চোখের পানি ফেলায়া অসুস্থতা হইয়া সুস্থতা চাই, অভাবে কইরা অভাব দূর করতে চাই, ঋণগ্রস্ত হইয়া ঋণ থেকে মুক্তি চাই, অবশ্যই রব্বে কারীম দুনিয়ার ডাক্তারের চাইতে আমাকে আপনাকে বেশি ভালোবাসে, দুনিয়ার মাখলুকের চাইতে আল্লাহ আমাকে আপনাকে বেশি ভালোবাসে। সুতরাং আল্লাহর কাছে মুমিন হইয়া, ঈমানদার হইয়া, পরিপূর্ণ ইয়াকিন নিয়ে চাইতে পারলে রব্বে কারীম কৃপণতা করবে না, আমার আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো চাইতে পারি না, আমাদের ওই পরিমাণ বিশ্বাস নাই। আমাদের ডাক্তারের প্রতি পরিপূর্ণ ঈমান আছে, মানুষের প্রতি পরিপূর্ণ ঈমান আছে, কিন্তু আল্লাহর প্রতি ওই পরিপূর্ণ বিশ্বাস
আমার আপনার কাছে নাই। এজন্য ভাইরা আমাদেরকে চাইতে হবে, বলেন তো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোন চাওয়ার জায়গা আছে? বলেন না, কারো কাছে চাওয়ার জায়গা আছে? বাবার কাছে একবার, দুইবার, তিনবার, 10 বার, 50 বার চাইবেন, বাবা বিরক্ত হওয়ার সম্ভাবনা আছে আছে কিন্তু আল্লাহ বলেন, না রে গোলাম, আমি আল্লাহ বিরক্ত হওয়ার জিনিস না। আমি আল্লাহর কাছে যত বিপদে বইরা, যত অসুস্থ হইয়া, যত চাবি, আমি আল্লাহ তত বেশি তোর প্রতি সন্তুষ্ট হইতে থাকবো। আল্লাহু আকবার।